নিজেকে পরিবর্তন করে ফেলো। নিজেকে পরিবর্তন করে ফেলো, কারণ নিজেকে পরিবর্তন করার সময় চলে এসেছে। নিজের মধ্যে এতটা পরিবর্তন করাটা জরুরি যাতে আশেপাশের মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে এটা কি সেই মানুষ যাকে কিছুদিন আগে আমি দেখেছিলাম। তুমি নিজেও জানো যে পরিবর্তন কতটা প্রয়োজনীয়, তোমার জন্য কতটা প্রয়োজনীয়। তুমি কি চাও না মানুষ তোমাকে একটু অন্যরকম চোখে দেখুক? তুমি কি চাও না তোমার জীবনটা সুন্দর হোক? তুমি কি চাও না মানুষের কাছে তোমার একটা প্রায়োরিটি থাকুক, তোমার একটা সম্মান থাকুক, তোমাকে সবাই শ্রদ্ধা করুক, সম্মান করুক, আপন ভাবুক, ভালোবাসুক? তুমি কি চাও না? যদি সত্যি চেয়ে থাকো তাহলে এটা তো জানো যে মানুষ মানুষের অবস্থানকেই কদর করে। আর যদি সত্যি এটা জেনে থাকো যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, কদর করে, তাহলে তোমার কি মনে হয় না যে নিজের অবস্থানটাকে পাকাপোক্ত করাটা প্রয়োজন, নিজের উপরে কাজ করাটা প্রয়োজন, নিজেকে পরিবর্তন করাটা প্রয়োজন পরিবর্তন করাটা প্রয়োজন। তুমি এটা অনেক ভালো করেই জানো। একটা ডেট লেখো, নির্দিষ্ট একটা ডেট লেখো। সেটা যা কিছু হতে পারে, সেটা হতে পারে 6 মাস, সেটা হতে পারে 1 বছর, যাই হোক না কেন একটা নির্দিষ্ট ডেট লেখো এবং তারপরে নিজের উপরে কাজ করা শুরু করে দাও। সময়কে গুরুত্ব দাও, কারণ এই সময় তোমার জীবনের সব থেকে বড় অ্যাসেট, সব থেকে বড় সম্পদ, যেটা তোমাকে উপহার হিসাবে সফলতা এনে দিতে পারে। আর তুমি নিশ্চয়ই এটা অনেক ভালো করে জানো যে পৃথিবীর মানুষ সফল ব্যক্তিদেরকেই কদর করে, সফল ব্যক্তিদের এই গল্প শোনে এবং সফলতার পরে তাদেরকে সবাই অন্যরকম চোখে দেখে। তুমি আজ নিজেকে দেখছো, তুমি নিজেকে দেখে মনে করছো যে আজ আমাকে কেউই প্রাধান্য দিচ্ছে না। তুমি আজ নিজেকে দেখছো আর ভাবছো হয়তোবা আমি অতটা গুরুত্বপূর্ণ নই। তুমি গুরুত্বপূর্ণ, আসলে তুমি নিজের জায়গাটাকে এখনো তৈরি করনি, তুমি এখনো নিজেকে পরিবর্তন করনি। আর পরিবর্তন করার পরে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে বাধ্য। মানুষ তোমার অবস্থানকেই মূল্যায়ন করে। দিন শেষে আমরা এটা মানি বা না মানি, এটাই সত্য, এটাই পৃথিবীর নীতি, এটাই পৃথিবীর রীতি, এমনটাই চলে আসছে। তুমি নিশ্চয়ই এটা জানো যে তোমার নিজেকে পরিবর্তন করতে কতটা সময় লাগতে পারে। সেই অনুযায়ী একটা নির্দিষ্ট ডেট লেখো, দেন সেটার উপরে কাজ করতে শুরু করো যে এতদিনের মধ্যে বা এত সময়ের মধ্যে আমি নিজেকে পরিবর্তন করবই। আমি যেগুলো অর্জন করতে চাই, তুমি যেগুলো অর্জন করতে চাও, সেগুলো একটা ডায়েরিতে, একটা খাতায়, একটা নোটবুকে লিপিবদ্ধ করো এবং সেগুলোকে একের পর এক টিক মারতে শুরু করো। যখন সেটা সম্পন্ন হবে সেটাতে টিক মারো। তুমি যখন প্রতিনিয়ত কনসিস্টেন্সি বজায় রেখে নিজের উপরে কাজ করবে না, তখন তোমার মধ্যে একটা বৃহৎ পরিবর্তন আসবে। তোমার চিন্তা ভাবনা, তোমার মাইন্ডসেট, তোমার চলাফেরা, সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসবে। এবং যখন এই সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন আসবে তখন তুমি নিজেকে অনুভব করবে, তখন তুমি নিজে ফিল করবে যে তোমার মধ্যে পরিবর্তন আসছে। পরিবর্তন হতেই হয়, প্রত্যেকটা মানুষকেই হতে হয়, তুমি এটা জানো। কিন্তু সময় থাকতে পরিবর্তন হওয়াটা প্রয়োজনীয়, কারণ সময় থাকতে পরিবর্তন হলে সময়টা প্রপার পাওয়া যায়। আজ গোটা পৃথিবীর কাছে তোমার ইমেজ যেমনই হোক না কেন, তোমার চিত্র, তোমার ছবি, তোমার সমস্ত কিছু যেমনই হোক না কেন, সময় চলে এসেছে সেটাকে পরিবর্তন করার, সেটাকে পাল্টানোর। আর সেটাকে পাল্টানো সম্ভব নিজের উপরে কাজ করার মাধ্যমে, নিজেকে সময় দেওয়ার মাধ্যমে, নিজেকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে, নিজেকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে, নিজেকে বোঝার মাধ্যমে, নিজের মধ্যে নিজেকে খোঁজার মাধ্যমে। পরিবর্তন প্রয়োজনীয়, পরিবর্তন শুধুমাত্র প্রয়োজনীয় নয়, কতটা গুরুত্বপূর্ণ সেটা যখন নিজেকে প্রশ্ন করবে তখন নিজে থেকেই উত্তর পেয়ে যাবে। কেন তুমি বোঝো না? কেন তুমি বোঝার চেষ্টা করো না যে যখন তোমার মধ্যে পরিবর্তন আসবে তখন মানুষ তোমাকে অন্যভাবে দেখতে শুরু করবে। মানুষ মনে করে যে তুমি প্রত্যেকটা কথাই হ্যাঁ বলে দাও, যেখানে বলা হয় সেখানে যাও, যতটা বলা হয় ততটা করো। মানুষ এমনটা মনে করে, সেই জন্য না বলতে অভ্যাস করো, না বলতে শুরু করো। যেখানে সময়ের অপচয় হয় সেখানে না বলো, যেখানে মানুষ তোমাকে ব্যবহার করে কেটে পড়তে চাই সেখানে না বলো। না বলা অভ্যাস করো। অপ্রয়োজনীয় জিনিস, গুরুত্বহীন জিনিসগুলোতে না বলো।
এই যে আমাদেরকে মানুষ ব্যবহার করে চলে যায়, এই যে আমাদেরকে মানুষ যেমন ইচ্ছা তেমন বাজিয়ে যায়, আসলে বিষয়টা কেমন জানো? আমরা তাদেরকে সেই সুযোগটা করে রেখেছি, আমরা তাদেরকে সেই ফ্রিডম, সেই স্বাধীনতা দিয়ে রেখেছি, আমরা নিজেদেরকে মানুষের ব্যবহারের পণ্য বানিয়ে রেখেছি। কিন্তু এখন নিজের মধ্যে পরিবর্তন আনাটা কতটা প্রয়োজন তুমি সেটা বুঝতে পারছো। দিন শেষে এটা রিয়েলাইজেশন হওয়াটা, এটা বুঝতে পারাটাও একটা অনেক বড় উপলব্ধি যে না, নিজেকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, নিজেকে পরিবর্তন করার চিন্তা ভাবনা যখন মাথায় এসেছে, দেন শুরু করে দাও, দেরি করো না, সময়কে হেলাই হারিও না। সময় চলে এসছে নিজের ইমেজ পরিবর্তন করার। নিজের বিষয়ে ভাবতে শুরু করো। কে কি ভাবছে, কে কি বলছে, তাতে অতটা গুরুত্ব দিতে যেও না, নিজের ক্যারিয়ারে ফোকাস করো। দিন শেষে তুমি যেখানে থাকবে, তুমি যতটা উঁচুতে উঠবে, মানুষ ততটাই হিংসা করবে, ততটাই সম্মান করবে, ততটাই ভালোবাসবে। আর যে পৃথিবী তোমার কাছে বিরক্তিকর মনে হয় না, সেই পৃথিবী তোমার কাছে খুব ভালো, খুব আনন্দের মনে হবে। নিজের লাইফ নিয়ে সিরিয়াস হয়ে যাও, নিজের জীবন নিয়ে সিরিয়াস হয়ে যাও। একটা ডেট লেখো, দেন সেই ডেট অ্যাকর্ডিং কাজ করো, সেটা অনুযায়ী কাজ করো। যে সময়, যে ডেট, যে তারিখটা লিখবে, সেই সময়, সেই তারিখ পর্যন্ত এতটা মেহনত করো যে যেন নিজের লিমিট ক্রস হয়ে যায়। মনে হয় না যে আমি এরপরে আর কতটা মেহনত করতে পারি, কিন্তু করতে পারো। তুমি নিজেও জানো না তোমার ক্ষমতা কতটা। সত্যি বলছি, একজন মানুষ যদি নিজের ক্ষমতার বিষয়ে জানতে পারে না, সে জীবনে কখনোই নিজের উপরে সন্দেহ করবে না, কখনোই নিজের উপরে ডাউট করবে না, কখনোই নিজে থেকে এমনটা বলবে না যে আমার দ্বারা হবে না। আরে পৃথিবীর মানুষ তো তোমাকে দেখে অবাক হয়ে যাবে, কিন্তু তুমি নিজের উপরে এতটা কাজ করো যেন তুমি নিজেই অবাক হয়ে যাও যে গতকাল আমি কোথায় ছিলাম আর আজ আমি কোথায় আছি। একটা কথা মনে রেখো, প্র্যাকটিস এবং কনসিস্টেন্সি এমন দুটি জিনিস, যখন এই দুটি জিনিস একত্রিত হয়ে যায়, তখন এই পৃথিবীতে অসম্ভব জিনিসগুলোও সম্ভব মনে হয় এবং এগুলো বাস্তবের রূপ পায়। শুধুমাত্র প্র্যাকটিস করো, করতে যাও, করতে থাকো। সময়ের অপচয় করো না। সময় থাকতে সময়কে গুরুত্ব দাও, সময় থাকতে সময়কে কাজে লাগাও, নিজের উপরে সময় দাও, নিজেকে সময় দাও। কারণ দিন শেষে নিজেকে চিনতে হবে, নিজের উপরে কাজ করতে হবে, নিজেকে পরিবর্তন করতেই হবে। পরিস্থিতির চাপে হোক বা সময় থাকতে নিজে থেকে পরিবর্তন তো মানুষকে হতেই হয়। নিজের সময়, নিজের গুরুত্বপূর্ণ সময় কাউকে দিও না। তুমি জানো তোমার এই জীবনটা কতটা গুরুত্বপূর্ণ, তুমি জানো নিজের জন্য না হোক পরিবারের জন্য কাজ করাটা প্রয়োজনীয়। তুমি জানো তোমার বাবা মা তোমার দিকে কেমন ভাবে তাকিয়ে আছে, কতটা আশা নিয়ে তাকিয়ে আছে। নিজের উপরে কাজ করো, উপার্জন করো, অর্থ উপার্জন করো, সম্মান উপার্জন করো। নিজেকে পরিবর্তন করলে দেখবে বাই প্রোডাক্ট হিসাবে এগুলো আসছে। পরিবর্তন প্রয়োজনীয়, কেন এটা বোঝার চেষ্টা করো না। মানুষের সামনে যেন তোমার একটা এমন ইমেজ তৈরি হয় যে তুমি খুবই ব্যস্ত মানুষ। মানুষের কাছে তোমার একটা এমন ইমেজ যেন তৈরি হয় যে তোমার কাছে অফুরন্ত সময় নেই সময়কে অপচয় করার। খুব ব্যস্ত মানুষ, নিজের উপরে কাজ করো, সারাদিন কর্মব্যস্ততা নিয়ে থাকো, সারাদিন নিজের উপরে কাজ করে যাচ্ছ, পরিশ্রমে বিশ্বাস রাখো, এমন একটা ইমেজ তৈরি করো। এবং দরকার হয় নিজের সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ছেড়ে দিয়ে কোথাও একাকী মেহনত করতে শুরু করো। এটা হওয়াটা জরুরি, এটা করাটা জরুরি। নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকাটা জরুরি। সারাদিন ফোন নিয়ে সময় অপচয় করাটা অনেক সহজ, আর সহজ পথকে বেছে নেওয়া, সহজ পথ অবলম্বন করা মানে নিজেই নিজের ক্ষতি চাওয়া, নিজেই নিজের ধ্বংসের কারণ হওয়া। রিলস দেখে স্ক্রলিং করে সময়ের অপচয় করে কোনো লাভ নেই। এতে পৃথিবীটা, এতে জীবনটা আরো বেশি খোকলা মনে হবে যে জীবনে কিছুই নেই, পৃথিবী আমার জন্যে না। অনেক নেগেটিভ চিন্তা মাথায় আসবে। সেই জন্যে সময়কে কাজে লাগাতে হবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে। কারণ ব্যস্ত মানুষের জীবনে সবসময় পজিটিভ থিঙ্কিংই আসে। সে সবসময় নিজেকে নিয়ে পজিটিভ ভাবতে শুরু করে। ব্যস্ত থাকো, ব্যস্ত রাখো, ব্যস্ত ইমেজ তৈরি করো। যখন তুমি ব্যস্ত থাকবে, ব্যস্ততা দেখাবে, তখন মানুষ তোমাকে শুধুমাত্র ইম্পর্টেন্ট কাজের জন্যই ডাকবে। তোমাকে মনে করবে যে না, মানুষটা গুরুত্বপূর্ণ, তার সময়টা গুরুত্বপূর্ণ। তখন দেখবে যে অটোমেটিক্যালি মানুষ তোমাকে সম্মান করছে।
কারণ মানুষ এটা বুঝে যাবে যে এই মানুষটি ভ্যালুয়েবল। তোমার আশেপাশের মানুষ, তোমার আত্মীয় স্বজন, তোমার কাছের মানুষ, এমনকি তোমার বন্ধু বান্ধবও এটা বুঝে যাবে যে এই মানুষটার সময় খুবই গুরুত্বপূর্ণ, মানুষটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের এমন একটা ইমেজ তৈরি করো, নিজেকে বন্ধ করে দাও, নিজেকে আলাদা করে দাও, কাট অফ করে দাও। নিজের জন্য একটা কঠিন নিয়ম তৈরি করো যে আমি সহজে কারোর জন্য অ্যাভেলেবেল হব না, সময়ের অপচয় করব না, সময়কে কাজে লাগাবো, নিজের উপরে কাজ করব, পরিশ্রম করব মানে পরিশ্রম করব, মেহনত করব মানে মেহনত করব, নিজেকে পরিবর্তন করে দেখাবো মানে নিজেকে পরিবর্তন করে দেখাবো। একটা সময় পরে সবার সাথেই দেখা করব, কিন্তু সেটা আমার নির্দিষ্ট ডেট অতিক্রম হওয়ার পরে, নিজেকে পরিবর্তন করার পরে। মানুষের রিয়াকশন দেখার জন্য যে তাদের প্রতিক্রিয়া কেমন হয়। নিজের উপরে কাজ করো এবং নিজের উপরে কাজ করতে করতে এতটা মেহনতে বিশ্বাসী হয়ে যাও যে যাতে অলসতা তোমার জীবন থেকে দূরে সরে যায়। আর মনে রেখো, তোমার মধ্যে অনেক কিছুর পরিবর্তন আনতে হবে। অতীতের অনেক পুরনো অভ্যাসগুলোকে ছাড়তে হবে, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে এলিমিনেট করতে হবে। নতুন করে নতুন কিছু জিনিসকে নিজের জীবনে ইম্পর্ট্যান্ট মনে করতে হবে, দেন সেই অ্যাকর্ডিং কাজ করতে হবে। এমন একটা মানুষ হতে হবে যার চিন্তা ভাবনা আলাদা, যে সবসময় পজিটিভ ভাবে, যে সবসময় নিজেকে উঁচু স্থানে রাখার জন্যে যতটা মেহনত করা যায় ততটা করতে অভ্যস্ত। এমন এক মানুষ হতে হবে যার চিন্তা ভাবনা আলাদা, যার মাইন্ডসেট আলাদা, যার অ্যাটিটিউড আলাদা। নিজের জন্য যতটা সময় বরাদ্দ করো না কেন, সেটা হতে পারে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, যতটা সময় বরাদ্দ করো না কেন, সেই সময়টা তোমার জন্য সব থেকে টাফেস্ট সময়, সব থেকে হার্ড টাইম। এমনটা মনে করে নিজের উপরে কাজ করো এবং সময়ের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দাও, গুরুত্বপূর্ণ মনে করো। মনে রেখো, তুমি যতটা নিজেকে সময় দেবে ততটাই তোমার মধ্যে পরিবর্তন আসবে। যতটা সময়ের গুরুত্ব দেবে ততটাই মানুষ তোমাকে গুরুত্বপূর্ণ মনে করবে, আর যতটা সময়কে হেলায় হারাবে ততটাই নিজের উপরে কোনো ইমপ্রুভ আসবে না, ততটাই নিজেকে বেকার মনে হবে, মানুষও তোমাকে বেকার ভাবতে থাকবে। সময় তোমার জন্য সব থেকে বড় অ্যাসেট, সব থেকে বড় সম্পদ। সফল ব্যক্তিরা সময়কে সঠিক জায়গায় ব্যবহার করেই সফল হয়। এটা নিজের মন, নিজের মস্তিষ্কে গেঁথে নেওয়াটা প্রয়োজন। প্রত্যেকটা মানুষের জীবনে এই সময়ের পরিমাণ নির্দিষ্ট, প্রত্যেকের কাছেই 24 ঘন্টাই আছে। কিন্তু আমি আমার 24 ঘন্টাকে কেমনভাবে কাজে লাগাচ্ছি, তুমি তোমার 24 ঘন্টাকে কেমনভাবে কাজে লাগাবে, সেটার উপরে তোমার আগামী ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ভর করছে। প্রত্যেকটা ছোট ছোট জিনিসে নিজেকে ইমপ্রুভ করতে শুরু করো, যাতে নিজের কনফিডেন্স তৈরি হয়, নিজের উপরে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যে না, আমি পারবো। আর সত্যি বলছি, যখন তুমি নিজের উপরে প্রতিনিয়ত কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে শুরু করবে না, তখন অটোমেটিক্যালি তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে। তখন তোমার মনে হবে যে না, আমি পারবো। আজ মনে হচ্ছে হয়তোবা যে সত্যি কি সম্ভব, সত্যি কি সম্ভব? সম্ভব, সম্ভব। সময়কে কাজে লাগানোর মাধ্যমে, নিজের উপরে প্রতিনিয়ত কাজ করার মাধ্যমে, কনসিস্টেন্সি বজায় রেখে প্রত্যেক দিন নিজের সময়ের সঠিক ইউটিলাইজ করার মাধ্যমে নিজের আত্মবিশ্বাসকে বাড়ানো সম্ভব, নিজের জীবনে পরিবর্তন আনা সম্ভব। নিজেকে প্রশ্ন করো যে নিজেকে ইমপ্রুভ করার জন্য আমার কি কি করা প্রয়োজন। কোনো একটা জিনিসের উপরে, আচ্ছা এই জিনিসটার উপরে আমি নিজেকে ইমপ্রুভ করব, তাহলে আমার কি কি করা উচিত, এমনভাবে নিজেকে প্রতিনিয়ত কোশ্চেন করো, প্রশ্ন করো। যখন প্রশ্ন করবে তখন জানতে শুরু করবে, নিজের দুর্বলতা এবং নিজের ক্ষমতার মধ্যে পার্থক্য বুঝতে শুরু করবে। তুমি কোথায় থাকো, কাদের সাথে মেশো, কি খাও, কেমনভাবে চলো, এই সমস্ত ছোট ছোট জিনিসের মধ্যে পরিবর্তন আনো। যে সমস্ত জিনিসগুলো তোমার জন্য ক্ষতিকারক, সেই সমস্ত জিনিসগুলো থেকে দূরে থাকো, সেগুলো থেকে নিজের দূরত্ব বজায় রাখো। তুমি যখন ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেবে, তখন গোটা পৃথিবীর কাছে হয়তোবা সেটা দেরিতে দেখা দেবে, কিন্তু তোমার কাছে শুরুতেই দেখা দেবে। নিজের ডায়েরিতে, নিজের জীবন নামের ডায়েরিতে যেখানে ইচ্ছা সেই ডেট লেখো এবং সেটার উপরে নিজের কিছু লাইন লেখো যে তুমি কি করতে চাও, তুমি কি পেতে চাও, তোমার জীবনে কি কি পরিবর্তন আনতে চাও, এবং সেগুলোর উপরে আমল করতে শুরু করো, কাজ করতে শুরু করো। প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে শুরু করো এবং নিজের উপরে লয়াল থাকো।
যদি সত্যি সময়ের অপচয় করে থাকো তাহলে বলো যে হ্যাঁ, আমি সময়ের অপচয় করেছি। যদি সত্যি সময়কে কাজে লাগিয়ে থাকো তাহলে নিজেকে বলো যে হ্যাঁ, আজ আমি আমার সময়টাকে কাজে লাগাতে পেরেছি। নিজেকে সত্য বলাটা গুরুত্বপূর্ণ, নিজের সাথে নিজে লয়াল থাকাটা গুরুত্বপূর্ণ। আগামী কিছু সময়ের মধ্যে তোমাকে নতুন একটা মানুষ হতে হবে, এবং সেটার জন্যে যেটা যেটা করা প্রয়োজন, যা যা করা প্রয়োজন, যতটুকু করা প্রয়োজন, যতটা সম্ভব, যতটা পারা যায় ততটা নিজের উপরে কাজ করতে হবে, নিজের সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আচ্ছা, যদি তোমাকে বলি যে তুমি ঠিক যেমনটা ভাববে, তুমি তোমার জীবনে নিজেকে যেমনটা ভাববে ঠিক তেমনটাই হয়ে যাবে, তাহলে তুমি কি অবাক হবে? যদি বলি যে তুমি যেমন স্বপ্ন দেখবে, নিজেকে যে স্থানে কল্পনা করবে ঠিক তেমনই হয়ে যাবে। না, হয়তোবা কিছুটা অবাক লাগবে, হয়তোবা কিছুটা অবাস্তব মনে হবে, কিন্তু বিশ্বাস করো, এটা বাস্তব, এটা সত্য। মানুষ ঠিক যেমনটা ভাবে, যেমন স্থানে নিজেকে কল্পনা করে ঠিক তেমনটাই হয়ে থাকে। তার জীবনটা, তার সম্পূর্ণ জীবনটা ঠিক তেমনটাই হয়ে থাকে। দেখো, স্বপ্ন পূরণ হওয়ার আগে স্বপ্ন দেখাটা প্রয়োজন, লক্ষ্য পূরণ হওয়ার আগে লক্ষ্য থাকাটা প্রয়োজন। আমি জানি না, বিভিন্ন মানুষের ওপিনিয়ন বিভিন্ন হতে পারে, কিন্তু এটা আমার ধারণা, আর আমার মনে হয় যেটা বাস্তব, এটা সত্য। জীবনে আমি যেটা হতে চাই, জীবনে আমি যেটা করতে চাই, সেটা বাস্তবে হওয়ার আগে, বাস্তবে করার আগে আমার কল্পনাতে হওয়াটা প্রয়োজন, আমার কল্পনাতে সেই চিন্তা ভাবনা থাকাটা প্রয়োজন। দেখো, আমার বিষয়ে যদি আমি অবিশ্বাস থাকি, আমি যদি অবিশ্বাসী হই, তাহলে গোটা পৃথিবী অবিশ্বাসী হবে। আমি যদি বলি যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব নয়, তাহলে গোটা পৃথিবীর কেউ এসে কি আমার জীবনটা পরিবর্তন করতে পারবে? কখনোই নয়, কখনোই তা সম্ভব নয়। চিন্তা ভাবনার উপরে, কোনো মানুষের চিন্তা ভাবনার উপরে তার ক্যারেক্টার গড়ে ওঠে, তার চরিত্র গড়ে ওঠে, সেই মানুষটা গড়ে ওঠে। কেউ যদি বলে যে মানুষের চিন্তা ভাবনাই সবকিছু, না, আমি বলবো না যে মানুষের চিন্তা ভাবনাই সবকিছু, কিন্তু মানুষের চিন্তা ভাবনা অনেক কিছু। তুমি হয়তোবা শুনেছ, অনেক মহান ব্যক্তি হয়তোবা এটা বলেছে, তুমি হয়তোবা শুনেছ যে স্বপ্নবিহীন মানুষ, লক্ষ্যবিহীন মানুষ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো, নিজে দূরে থাকার চেষ্টা করো। বিশ্বাস করো, আমার ধারণাও এর ব্যতিক্রম কিছু নয়, আর আমার মনে হয় যে তোমার ধারণাটাও ঠিক এমনই হওয়া প্রয়োজন। জীবনে স্বপ্ন দেখাটা প্রয়োজন, একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা নির্দিষ্ট এম, একটা নির্দিষ্ট টার্গেট থাকাটা প্রয়োজন, নিজের একটা ইচ্ছা থাকাটা প্রয়োজন, নিজের একটা চাহিদা থাকাটা প্রয়োজন, নিজের একটা খিদে থাকাটা প্রয়োজন। আমরা বলি না যে পৃথিবীতে যা কিছু হয় সব কিছুই উপরওয়ালার ইচ্ছাই হয়, বিষয়টা কিন্তু এমন নয়। এ পৃথিবীতে যা কিছু হয় সব কিছুই উপরওয়ালার ইচ্ছাই হয় না, উপরওয়ালার পারমিশনে হয়। যে না, তুমি এটা করছো, করো, কিন্তু খারাপ কিছুর প্রতিদান হিসাবে ভালো কিছু আশা করো না। মেহনত ছাড়া যেন রেজাল্ট আশা করো না। অলসতাকে বেছে নিয়ে সফলতার আশা রেখো না। আমাদের খুব বাজে একটা কনসেপ্ট আছে যে আজ নয়, কাল থেকে শুরু করব, কাল থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে, হ্যাঁ একদম কাল থেকে নিজেকে পরিবর্তন করে ফেলবো, সব কিছু পরিবর্তন করে ফেলবো। আরে যদি সেটা কাল থেকে হয় তাহলে আজ থেকে কেন নয়, এখন থেকে কেন নয়? কখনো কি এমনভাবে চিন্তা করা যায় না যে না, আজ থেকে, এখন থেকেই শুরু করব? দেখো, আমার এটা ধারণা যে একজন মানুষ সম্পূর্ণরূপে পারফেক্ট হতে পারে না। তুমি যেমন জীবন কাটাতে চাইছো ঠিক তেমনটা সম্পূর্ণরূপে তেমনটা হবে না। কিন্তু হ্যাঁ, প্রতিবার যখন আমরা লাইন থেকে বেরিয়ে যাব তখন আবার নিজেকে লাইনে পুশ করার চেষ্টা করতে হবে। যখন ভুল পথে এগোবো তখন আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। সময় অপচয় হওয়ার পরে আফসোস করাটা প্রয়োজন, আফসোস হওয়াটা প্রয়োজন। আমি জানি না তুমি বিশ্বাস করো কিনা, কিন্তু এটা বাস্তব যে একজন মানুষের অনুশোচনা জাহির করে তার মেন্টালিটিটা কেমন। কোনো মানুষ যদি খারাপ কাজ করার জন্যে, খারাপ কাজের সাথে যুক্ত হওয়ার জন্যে অনুশোচনা প্রকাশ করে, তাহলে এটা একজন মানুষের সঠিক মেন্টালিটিকে প্রকাশ করে। কোনো মানুষ যদি সময় অপচয় করার জন্যে অনুশোচনা প্রকাশ করে, তাহলে এটা একজন মানুষের সঠিক মেন্টালিটিকে প্রকাশ করে। জীবনে অনেক সময় হয়তোবা শুনে থাকবে, অনেক সময় হয়তোবা শুনে থাকবে মানুষ বলছে, তোমার আশেপাশের মানুষগুলো বলছে যে এই বয়সে এনজয় করাটা গুরুত্বপূর্ণ, যাতে কিছু বছর পরে গিয়ে আফসোস না হয় যে আমার হাতে সময় ছিল কিন্তু আমি আনন্দ করিনি। না, এটা একজন মানুষের ধারণা হতে পারে,
কিন্তু ধারণাটা একটু ভিন্নও হতে পারে যে আফসোস এটার জন্য হবে না, আমি সেই সময় এনজয় করিনি। এটার জন্য কতটা আফসোস হবে আমি জানি না, কিন্তু এটার জন্য 200% আফসোস হবে যে আমি সেই সময়টাকে কাজে লাগাইনি, কাজে লাগাতে পারিনি। তুমি তোমার বাবা মা, পরিবারের সকল মানুষজনকে জিজ্ঞাসা করো, যাদের জীবনে ঘাটতি অপূর্ণতা থেকে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো, তারা প্রত্যেকেই বলবে যে সেই সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কাশ যদি সেই সময়টাকে কাজে লাগাতাম, কাশ যদি সেই সময়টাকে একটু সঠিক জায়গায় ব্যবহার করতাম, তাহলে আজকের দিনটা হয়তো বা আরো মসৃণ হতো। আমরা আমাদের ইয়াং বয়সে যে সময়টাকে অপচয় করি, যেভাবে জীবনটাকে সহজ মনে করি এবং সহজভাবে কাটাতে শুরু করি, সেই সমস্ত কারণগুলোই আমাদের একটা বয়সের পরে জীবনটাকে কঠিন বানিয়ে তোলে, জীবনটাকে কঠিন বানিয়ে দেয়, কঠিন বানিয়ে ফেলে। দেখো, অভিযোগ দেওয়া যায়, অভিযোগ দেওয়া যেতে পারে। আমরা অন্যদেরকে অনেকভাবে অভিযুক্ত করতে পারি। সেটা যে কেউ হতে পারে, হতে পারে আমাদের শিক্ষক, আমাদের পরিবার, আমাদের আশেপাশের মানুষজন। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে মনে হবে যে সমস্ত কিছু তো আমার নিয়ন্ত্রণে ছিল, আমার জীবনের বেশিরভাগটাই তো আমার কন্ট্রোলে ছিল। তাহলে কেন আমি আমার সময়, কেন আমি আমার জীবনটাকে নিজের মতো করে কাটাইনি? সিদ্ধান্ত তোমার হওয়াটা প্রয়োজন, যেহেতু জীবনটা তোমার। সময়ের সঠিক ব্যবহার করাটা প্রয়োজন। যারা তোমার মূল্যবান সময়কে এমনভাবেই অপচয় করতে চায়, তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। যারা সময়ের অপচয়কে খুব ভালো মনে করে, তাদের চিন্তা ভাবনার সাথে নিজের চিন্তা ভাবনাকে গুলিয়ে ফেলো না। মনে রেখো, মানুষ মন থেকে মজবুত হয়, মানুষ মস্তিষ্ক থেকে শক্ত হয়। লাইফে একটা ডিসিপ্লিন থাকাটা জরুরি। আমাদের কাছে মনে হয় যে ডিসিপ্লিন মানে বোরিং, আমার যখন যেটা ইচ্ছা হচ্ছে তখন সেটা করব। বিষয়টা এমন নয়। একটা সঠিক, একটা সুন্দর জীবন কাটানোর জন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলোকে ফলো করতে হয়। হ্যাঁ, ডিসিপ্লিন তোমার নিজের তৈরি হতে পারে। তুমি তোমার শিডিউলটাকে নিজের মতো করে সাজাতে পারো এবং সেটা আগে পিছুও হতে পারে। কিন্তু খেয়াল রেখো যেন সময়ের অপচয় না হয়ে যায়। খেয়াল রেখো যে আজকের দিনের জন্য যেন আগামীতে আফসোস না হয়। খেয়াল রেখো যেন অলস মানুষদের মতো চিন্তা ভাবনা না হয় যে না, আজ নয় কাল থেকে করব, কাল থেকে নিজের জীবন একদম সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবো। কাল কখনো আসে না, কাল কখনো আসবেও না। কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায়। তুমি কি এটা দেখো না? এটা কি বোঝো না? অবশ্যই আমরা বুঝি, আমরা বুঝেও নিজেদেরকে ভুল বোঝাই। কিন্তু কতদিন নিজেরাই নিজেদেরকে ভুল বোঝাবো? এটাতে লাভটা কোথায়? জানো, মানুষের নিজের থেকে বড় কোনো শত্রু নেই। হ্যাঁ, নিজের থেকে বড় কোনো শত্রু নেই। আমাদের সব থেকে বড় শত্রু আমরা নিজেরাই। দয়া করে নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো, নিজের সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগাতে শুরু করো, মস্তিষ্ক থেকে ম্যাচিওর হওয়ার চেষ্টা করো, চিন্তা ভাবনাটাকে পজিটিভ রাখো এবং পজিটিভ মানুষের মতো ভাবতে শুরু করো। নিজেকে পরিবর্তন করার জন্যে নিজেই দায়িত্ববান হয়ে ওঠো। অন্যদেরকে অভিযোগ করার পরিবর্তে অভিযোগ করার থাকলে নিজেকে করো। অনুশোচনা যাতে না হয় সেটার জন্য নিজেকে অগ্রিম সতর্ক করো। তুমি তোমার ভালোটা অবশ্যই বোঝো, প্রত্যেকটা মানুষই নিজের ভালোটা বোঝে। আবারও বলছি, মানুষের চিন্তা ভাবনাই সব। তুমি কেমন ভাবে ভাবছো এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক প্রয়োজনীয়, এটা তোমার জীবনের উপরে অনেকটা প্রভাব বিস্তার করে। কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম আমাদের চিন্তা ভাবনা আমাদের জীবনের উপরে কতটা প্রভাব ফেলে, কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম। তবে হ্যাঁ, সময় ঠিকই বোঝাবে, কিন্তু কি বলতো, সময় বোঝানোর আগে নিজে থেকে বুঝে যাওয়াটাই ভালো। কারণ সময় যখন বোঝাতে শুরু করে তখন আর হাতে সময় থাকে না। আর কোনো মানুষ যখন নিজেই নিজেকে বোঝাতে শুরু করে তখন তার জীবন পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না। হ্যাঁ, জীবন তোমার, সিদ্ধান্ত তোমার হবে, অবশ্যই সিদ্ধান্ত তোমার হওয়াটা প্রয়োজনীয়, কিন্তু একটু ভাবার চেষ্টা করো তোমার চিন্তা ভাবনা কতটা তোমার জীবনের উপরে প্রভাব ফেলে, একটু ভাবার চেষ্টা করো। আমার ধারণা পরিস্থিতি তোমাকে অনেক বেশি ম্যাচিওর করে তুলেছে। এই ম্যাচিওরিটিটাকে কাজে লাগাতে শুরু করো। পজিটিভ চিন্তা রাখো নিজের প্রতি, নিজের চিন্তা ভাবনার উপরে কন্ট্রোল আনো। প্রয়োজনে পরিবেশ ত্যাগ করো যে পরিবেশ তোমাকে ডিস্ট্র্যাক্ট করে, যে পরিবেশ তোমার বিরক্তির কারণ। যদি নিজের জীবন পরিবর্তনের উদ্দেশ্যে নিজেকে একটু আলাদা রাখার প্রয়োজন পড়ে, তাহলে আমি বলবো যে আলাদা রাখা উচিত, আলাদা থাকা উচিত। তবে এটা বাস্তব, এটা সত্য,
যে তুমি ধনী হতে চাও, তুমি সফল হতে চাও, নিজের জীবনটাকে সুন্দর করতে চাও, শান্তিতে থাকতে চাও, ভালোভাবে বাঁচতে চাও, যাই করতে চাও না কেন, এই সমস্ত কিছু করার জন্যে আগে তেমন চিন্তা ভাবনা তৈরি করাটা প্রয়োজন। যদি সফল হতে চাও তাহলে সফল মানুষের মতো ভাবাটা প্রয়োজন, নিজেকে সফল ভাবাটা প্রয়োজন। যদি প্রচুর সম্পদ, প্রচুর টাকা পয়সার মালিক হতে চাও তাহলে প্রথমে নিজের চিন্তা ভাবনায় এগুলোকে আনাটা প্রয়োজন। যদি জীবনে সুখ শান্তি পেতে চাও, যদি একটা সুন্দর জীবন কাটাতে চাও, তাহলে প্রথম সেই চিন্তা ভাবনা তৈরি হওয়াটা প্রয়োজন, পজিটিভ ধারণা রাখাটা প্রয়োজন। যদি জীবনের সবকিছু নেগেটিভও ঘটে তারপরেও পজিটিভ ভাবাটা প্রয়োজনীয়, কারণ দেখবে অনেক নেগেটিভিটির মধ্যেও অনেক পজিটিভিটি লুকিয়ে থাকে। তুমি দেখবে সফল ব্যক্তিরা সফল হওয়ার আগে সফল মানুষের মতো চিন্তা করে, ধনী ব্যক্তিরা ধনী হওয়ার আগে ধনী মানুষের মতোই চিন্তা করে। মোরাল অব দ্য স্টোরি, তুমি যেমনটা হতে চাও তেমন ধারণা রাখাটা প্রয়োজন, তেমন ভাবাটা প্রয়োজন। বাস্তবে রূপান্তর হওয়ার আগে চিন্তা ভাবনায় আসাটা প্রয়োজন। আর এটা তুমি অনেক ভালো জানো, কারণ জীবনের পরিস্থিতি তোমাকে অনেক কিছু শিখিয়েছে। বয়স নয়, আমার ধারণা পরিস্থিতি তোমাকে ম্যাচিওর করে তুলেছে। তাই নিজের ম্যাচিওরিটিটাকে ম্যাচিওর ভাবে কাজে লাগাতে শুরু করো। নিজের চিন্তা ভাবনার উপরে সম্পূর্ণ কন্ট্রোল, সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করো। নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। ভালো থেকো এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করো। নিজের প্রতি সুধারণা রাখার চেষ্টা করো। পজিটিভ ভাবার চেষ্টা করো। পজিটিভ মানুষের সাথে মেশার চেষ্টা করো। পজিটিভিটিকে নিজের জীবনেরই একটা অংশ ভাবতে শুরু করো।